লি আদম, আদমের জন্য সম্মানে নিয়ে পড়ো, চেষ্টা করো। ফাসাদা দিল্লা ইবলিস, অর্থাৎ যারা অহংকারী, বালাসা ইবলিস অহংকারী, সে অহংকারের বশীভূত করলো না। এখানে কিসের মশলা খাটাও? এটা তো মাতৃ খামিরা, এটা দুধ দিছি তো আমি, এটার মধ্যে কি আল্লাহ আল্লাহ একটু বুঝে হলাইছে। তো সেখানে তুমি এখানে মশলা খাটাও। যাই হোক, এখন আমার শিষ্য এখন দেশে অনেক বড় শরীয়ত, অনেক বড় আলেম, বলা ফাঁকার, এটা আমার অহংকার না, শরীয়তে। আবার অনেকে কয় আমি তো কিছুই করতে পারলেন না, তো আমি মনে মনে করি কইরা পট্টুগাঁও গেছে, কেউ কয়ে শয়তান, কেউ কয়ে বান্দর, কেউ কয়ে ভালো, কেউ কয়ে খারাপ। আমি এক জায়গায় রাস্তাঘাটে যাই, আমার মধ্যে যখন নমনীয়তা থাকে, ভদ্রতা থাকে, আল্লাহ বলছে তাখাল্লা কবি আখলা কিল্লা, আমার রঙে রঙিন হয়, আমার রঙে রঙিন হয়। তো আমাকে সবাই তাজিম করে, ইজ্জত করে, ভক্তি করে। আমি টুপি মাথায় নিতে হয় না, রাস্তাঘাটে আমি কিন্তু মাওনা এক জায়গায় ওয়াশ করতে যাই, জিজ্ঞে হুজুর কোথায় যান? আমি বেড়াতে যাবো। ওই যে আমি ওয়াশ করতে যাবো, বক্তা, আমি এটা বলি না। এটা বললে আবার আমার মধ্যে কে এসে যায়, রিয়া, অহংকার চলে আসে, এগুলি আমাদেরকে শেষ করে দিচ্ছে। যাই হোক, একটা বাতি দিয়ে যেমন পুরাটা ঘর আলোকিত হয়, একটা আত্মা যদি জাগ্রত হয়, সারা পৃথিবীকে আলো দিতে পারে। শরীয়তে যে কথাটা বলা আছে, আখির ইমাম মাহদী আলাইহিস সালাম, মহান আল্লাহ প্রিয় মুর্শিদ আমার আখির ইমাম, আপনার পীর আপনার জন্য আখির ইমাম, যিনি সত্যি উপর প্রতিষ্ঠিত, ঠিক না বলে? মহান আল্লাহ প্রিয় মুর্শিদ আমার আখির ইমাম, পেশানিতে যান ধর্মের তলোয়ার, পেশানিতে যান ধর্মের তলোয়ার, যত জ্ঞানে যত যেন ইনসান বাবার কদমে লোটায়, বলে মহান আল্লাহ প্রিয় মুর্শিদ আমার আখির ইমাম। শরীয়তে যে কথাটা বলা আছে, উনি আসবেন কোন বিদ্যাপীঠে পড়াশোনা করবেন না, উনি হবেন আত্মতত্ত্ব জ্ঞানী, আত্মতত্ত্ব জ্ঞানে জ্ঞানী। কোন সামরিক কোন প্রশিক্ষণ থাকবে না। এক মুহূর্তে ওই যে কদর করছেন না দর্শনে, কদর আপনি যখন তৈরি হইয়া ওইভাবে মাকাম মঞ্জিল আগাইতে ওই মাকামে যাবেন, আপনার মধ্যে এমন গুণ চলে আসবে, আপনি যেদিকে তাকাবেন মিথ্যার কবর হয়ে যাবে, যেদিকে তাকাবেন মিথ্যা কি হয়ে যাবে, কবর হয়ে যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে। আবার গাছে ফুল ফুটবে, জমিনে শস্য হবে, পুকুরে মাছ হবে, আকাশ থেকে মিঠা পানি বর্ষণ হবে। মাঝখান দিয়া পরীক্ষামূলক কিন্তু দেখা হইল আমাদের যে আমরা আসলে মানি কিনা, জানি কিনা, কর্তব্য পরায়ণ হয় কিনা, সাধক সাধনা ব্রত পালন করি কিনা। আগে যেটা নফস দিয়া আমাদেরকে একটু সহযোগিতা করা হয়েছে, কিন্তু আসলে আমরা কিছুই নিতে পারি নাই। কাটাকাটি, হানাহানি, মারামারি কি শুরু হয়েছে যে বাগদাদে ইসলামের চর্চা বেশি হয়েছে। বাগদাদ গাউসে পাক আসা আগে শেষ পর্যন্ত ওই যে আসলটা হারাইতে হারাইতে
এক পর্যায়ে এমন পরিস্থিতি হলো, একদল আরেক দলকে কাফর করতেছে আর মারামারি পিটাপিটি হানাহানি। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এসে কি সমাধান দিলেন যে আল্লাহর কোরআন লইয়া তুমি ঝগড়া করতেছো, তিনি তো হুয়াল হাইয়ুল কাইয়ুম ছিলেন, আছেন, থাকবেন। নূরে মোহাম্মদ উনি তো হায়াত নবী, সার্বজনীন, উনি না থাকলে তো সৃষ্টি অচল। এখন ওনার সাথে কথা বলো, কোরআন যেখান থেকে উৎপত্তি হয় কোরআনের পৃষ্ঠা উল্টায় দেখো ঠিক আছে কিনা, গভীর ধ্যানমগ্ন কালবের সমুদ্রে ডুবত, তাইলে তো চলে। এই জ্ঞান প্রচার করে বাগদাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে। আমাদের এই উপমহাদেশ যে যাই বলো, যখন জাগতিকভাবে 33 কোটি দেবতার পূজা করত, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ অনেকের খতিয়ান তালাশ করলে সবাই হিন্দু, হিন্দু না? এখন আমরা মুসলমান হয়েছি, আমরা খুব গর্ব করি। আমাদের সবচেয়ে বড় কোয়ালিটি হলো গরুটা খাইতে পারি। গরুটা খাওয়ার জন্য আমাদের যত দলিল হাজির, ঠিক না? কিন্তু সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা সিল্লা। আমি টঙ্গী আব্দুল্লাহপুর কামারপাড়া তবলিগের ইস্তিমা মাঠের পাশে একটা মাহফিলে গিয়েছিলাম। তবলিগের কিছু লোক আসছে, আমি যখন ওই যে পীর ফকিরের পক্ষে কথা বলতেছি, এরা একটু দূরে খুব অহংকার নিয়ে চেয়ারে বসছে। সেখান থেকে আমার কাছে একটা স্লিপ পাঠিয়েছে, আপনারা পীর পীর করেন, গুরু গুরু করেন, গুরুরা কি করছে ধর্মে? আমাকে বলতেছে আমরা তরুণ কি করছি যদি আপনার জানা থাকে। ওনার তার দৃষ্টিতে তারা ইসলাম প্রচার করে ফেলছে। বাংলাদেশ তো এই যে তুরাগ নদীতে 60-70 লক্ষ লোক একসাথে হয়, এগুলি এটা তার কাছে অনেক বড়। তা আমি বললাম আপনাদের ইতিহাস আমার ভালো করে জানা আছে, যে দিল্লির ইলিয়াস মেওয়াতি সাহেব নিজে মন গড়া কিছু লোক লইয়া এই তবলিগের কর্মকাণ্ড শুরু করছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান করতে 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 আজ অবধি এ পর্যন্ত টঙ্গী তুরাগ নদীর তীরে একটা ইজতেমা করে 50-60 লক্ষ লোক হয়, আর একজন মাত্র আল্লাহর বন্ধু আতাইহিন খাজা খাজগান গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সুম্মা আজমির হাসান সঞ্জারি আজমির শরীফে এসে 92 লক্ষ হিন্দুকে কালেমা পড়ায়া ইসলামের ছায়া হয়ে গেছে, তাই না? ইসলামের হাকিকত তো আমরা শুধু টুপি দাড়ি কালেমা হলে তো মুসলমান না। দিল তাজা হলে পরে তুমি পুরা মুসলমান, দিল তাজা হলে পরে তুমি পুরা মুসলমান। কি বলছি আমার কথাটা বুঝেননি? জানি আপনাদের গভীর জ্ঞানের কাছে আমার কথাটা মূল্যায়ন হবে না। সাধক বলতেছে দিল তাজা হলে পরে তুমি পুরা মুসলমান। সত্যবাণী মিথ্যা নহে, ওহে আসে, ওহে আসে কেন? এটা সত্যবাণী। এই দিল তাজা হইলে তুমি মুসলমান। লিবারেশনের সময় দত্তবাবু করে এক লোক ছিল ফরিদপুরে। আপনাদের খারাপ লাগতেছে? জগতে যত প্রশংসা সব তো তারই প্রশংসা। আলহামদুলিল্লাহ, নির্দিষ্ট একই প্রশংসা। কথা বুঝেন না? তো দত্তবাবু আমার পীরের কাছে আসতো, তো প্রত্যেক সপ্তাহে 10,000 টাকা নজরানা দিত। তো অনেকে প্রশ্ন করলো, আপনি মুসলিম পীর, আপনার কাছে হিন্দু আছে কেন? উনি বলছে, ওই বাবুরই জিজ্ঞেসে সাংবাদিকরা, বাবু আপনি মুসলিম সাধকের কাছে কেন যান? তো উনি এমন এক সাধক যার মধ্যে কোনো দেওয়াল নাই, কি নাই,
যার মধ্যে কোনো দেওয়াল নাই। এরপরে হুজুরকে জিজ্ঞাসা করলো, আপনার কাছে যে অন্য ধর্মের লোক আছে আপনি তাদেরকে কি হিসাবে দেখেন? মানুষ হিসাবে দেখি। কি হিসাবে দেখি? মানুষ হিসাবে। এই শিক্ষা জাগতিক শরীয়তে আমার নবী দিয়ে গেছেন। ইহুদির লাশ যাইতেছে, ইহুদির লাশ, নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, স্ট্যান্ড বাই, নবীজি দাঁড়ায় গেলেন। সাহাবীরা কয়, হুজুর আপনি দাঁড়ানোর উদ্দেশ্য কি? একজন মানুষের দেহ, সব দেহ যাইতেছে। তো বলতেছে সেটা তো ইহুদি। নবী বলছে যাতে কিন্তু মানুষ, আল্লাহর সুরতে, আদম সুরতে দুনিয়াতে সে বিচরণ করছে। জাগতিক এই সুরতটারও কিন্তু একটা মানুষের লেভেলে আসতে আমাদের বহু ঘাট পার হয়ে আসতেছে না? পুনর্জন্ম অবশ্যই আপনারা জানেন, কত ঘাট প্রতিঘাত, হ্যাঁ, এগুলি পার হইয়া এখানে আসতেছে। কেউ ভাই আসেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি আয়, রে সাগর দেখবি যদি। গলা সাইডা দিয়ে করতে হবে, এই কণ্ঠেরও একটা সাধনা আছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি। দেখা মিললাম মায়ের কোলে, দুলে শিশু ইসলাম দুলে, কচি মুখে শাহাদাতের বাণী শোনায়, সাগর দেখবি যদি আয়, আকাশ বাতাস দেখবি যদি। আজকে যত পাপি তাপি সব গুনাহগার পেল মাপি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায়, রে সাগর তুই দেখবি যদি আয়, রে সাগর সে দেখবি যদি। নিখিল দৌলত পড়লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন পরি ফেরেশতা সালাম জানাই নবীজির পায়, হায় রে সাগর তুই দেখবি যদি আয়, রে সাগর দেখবি যদি। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা, শ্বেতা মধু পূর্ণিমার চাঁদলে, শ্বেতা মধু পূর্ণিমার চাঁদলে, তোরা দেখে যা আমেনা রে, তোরা দেখে যা আমেনা। উষার আকাশে রঙ্গার বিধুলে, তোরা দেখে যা আমেনা মায় কোলে, তোরা দেখে যা আমেনা। বলতেছিলাম দত্তবাবুর কথাটা খেয়াল আছে আপনাদের? দত্তবাবু
তো বাবু লিবারেশনের সময় আমার পীরের কাছে আসে। তো হুজুর বলতেছে, বাবু আপনার কি পাকিস্তানি মিলিটারিদেরকে ভয় লাগে না? আপনি যে এই ফরিদপুর ভাঙ্গা থেকে প্রায় 10-15 কিলোমিটার দূর আসেন। কয় আমি যখন বাড়ি থেকে বের হই আমার দৃষ্টি থাকে আমার গুরুর কদমে। ডাইনি ভাই কে আমারে দেখলো কে দেখলো না সেটা আমার মালুমা থাকে না। আপনারা কয়েক বছর আগে শুনছেন ইন্ডিয়ার এক ভদ্রলোক মুসলমান হয়েছে কালেমা পড়ে। এটা হলো শিব শক্তি মহারাজ, বৃন্দাবনের এক আশ্রমের গুরু। কোটি কোটি হিন্দুরা তাকে দেবতা জ্ঞান করত। তো ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি আমাদেরকে কিছু পরামর্শ দেন। তিনি বলছে, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন সলিল হ্রদের উপর দিয়ে হাঁটতেছে। তো ভক্ত ওনার শিষ্য বলতেছে, আমিও কি হ্রদের উপর দিয়ে হাঁটতে পারবো? তুমি বলছে, হাঁটতে পারবা, তোমার দৃষ্টিটা আমার কদমে নিবন্ধ থাকতে হবে। আর যদি সামান্য এদিক সেদিক হয় হ্রদের পানিতে তুমি হাবুডুবু খাইবে। তখন উঠছে। এখন উনি পরামর্শ দিলেন বিশ্বের মুসলমানকে যে আপনারা গেইনার হইতে চান, সত্যের প্রকৃত রূপ বুঝতে চান, আপনার গুরুর মুহাম্মদী আদর্শ যেখানে উদ্ভাসিত বিকশিত, সেই মুহাম্মদের দৃষ্টি কদমে আপনার পুরা দৃষ্টি নিবন্ধ করতে হবে। সামান্য এদিক সেদিক লারা যাবে না। আমরা অনেকেই গুরুবাদী, গুরু ভক্ত, বলি আল্লাহকে বিশ্বাস করি, মহাপুরুষদেরকে বিশ্বাস করি, আসলেও কিন্তু করার মতো করি না। যে যুদ্ধ করতেছি যুদ্ধ পাইতেছি। এটা আমাদেরকে আরো প্রোভিড করতে হবে। হ্যাঁ, দুনিয়ার শাস্ত্র কাঠাল থেকে আমাদের একটু আলাদা হইতে হবে। এটা একবারে নিষেধ ধোকা। হ্যাঁ, এটার কোনো দাম নাই। তো সুতরাং আমরা আমাদের প্রতি যত্নশীল হই। আমি আমাকে জাগ্রত করি, আমি আমার নফসকে আমি চিনি, আমার মধ্যে সত্যের রূপকে আমি জাগাই, উদ্ভাসিত করি। আমি সত্য রূপে প্রতিষ্ঠিত হই। আমি জগৎকে আলো দেব, মানবতাকে রক্ষা করব। রাজি আছেন না? মানবতাকে রক্ষা করব, তাহলে আমাকে আমি জাগাইতে হবে। তা আমি গুরুর প্রতি কর্তব্য পরায়ণ হইতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, তাকওয়াবান কর্তব্য পরায়ণদের জন্য হইল কোরআন। এই কোরআনের বাণী একদল মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। আবার এই যে সারা দুনিয়ার এজিদগুলি এই কোরআন পড়ে কিন্তু বিভ্রান্ত। মুখস্থ একবারে 30 পারা মুখস্থ করে, হাফেজের অভাব নাই বর্তমান বাংলাদেশে, কিন্তু এটার মধ্যে বিসমিল্লাহর বায়ের ফোটাটার জ্ঞান নাই। নিজেকে নো দ্য সেলফ, নিজেকে চিনো। হ্যাঁ, তো নিজেকে চিনার এই বিশেষ বিজ্ঞান জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমরা চর্চা না করব, আমি আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত দৃষ্টি নিবন্ধ না করব, আমি আমাকে না চিনব, হ্যাঁ, আমি যতক্ষণ পর্যন্ত এই মহাসত্যের আলোয় আলোকিত না হব, ততক্ষণ পর্যন্ত আমিও সত্য বুঝবো না, আরেকজনকে বুঝাইতে পারবো না। এই যে আমরা এটা জাস্ট একটা আলোচনা, আনুষ্ঠানিকতা। ওনাকে যা গোটা প্রকৃতি যেটা ইজ্জত দেওয়ার টু বি কন্টিনিউ দিচ্ছেন, ওনারা পূর্বে ডুবে আছেন। হ্যাঁ, আমার পীরকে একজন প্রশ্ন করল, বাংলাদেশের জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেব, কই যে আপনি যে নির্দিষ্ট একটা এরিয়ায় বসে থাকেন, আপনারা অনেকে জানেন আমার পীর কিন্তু বাহিরে খুব কম গেছে। ওনার পীর ওনাকে পাঠানোর সময় বলছে, তোমার অফিস ওইটা, দপ্তর ওইটা, বাহিরে যাওয়া যাবে না। হয়তো অনেকে অনেক কথা বলে, আপনারা ওনার ইতিহাস জানা। প্রত্যেকটা সাধক উনি ফনা ভাত আর পাটের শাক খাইতেন, ফনা ভাত আর পাটের শাক।
সামান্য খাদ্য, তাও 3 আঙ্গুলে। সাধকদের একটা রেসালা আছে না, 3 আঙ্গুলে। তো প্রকৃতির সাথে ছিল তার যোগ সাজস। তো বললো, শুনলাম আপনি নাকি একটা জায়গায় দায়রা বন্দি থেকে কোথাও যান না। তো উনি জবাব দিলেন, আমি এখানে বসে এমন এক সঙ্গীতের সুর শুনি যেটা আপনি ইউরোপ, আমেরিকা, ব্রিটিশ মিউজিয়াম যেখানেই যান, যত বড় সঙ্গীতালয়ে যান, সেখানেই সঙ্গীত শুনবেন না যদি আপনার সুর আপনি না বাজাইতে পারেন। আপনার ভিতরে যদি সুরটা না বাজে, দুনিয়া ভ্রমণ কইরা আমি যেটা শুনি এটা আপনি শুনতে পারবেন না। এমন এক ইন্টারেস্টিং, এমন এক দৃশ্য আমি এখানে বসে দেখি যে সারা দুনিয়া কয়। আমরা তো অকেশনে শীতকালে যখন ইউনিভার্সিটি বন্ধ হয়, তো আমরা তো বিভিন্ন দেশে ঘুরতে যাই। হ্যাঁ, তা আপনি সমান একটা জায়গার মধ্যে একজন সাধককেই প্রশ্ন করতেছে জাতীয় অধ্যক্ষ। তুমি জবাব দিলেন, আমি এখানে বসে এক দৃশ্য দেখি যেটা আপনি কোথাও সারা পৃথিবী ঘুরেও দেখবেন না। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে মহান রব তার কুদরতি কায়দা গোটা সৃষ্টিটাকে এই মানব বক্ষস্থিত বাম দুধের 2 আঙ্গুল নিচে ছোট্ট মাংসের লতিফার ফল এই সমুদ্রের মধ্যে লুকিয়ে দিচ্ছে, এখানে লুকিয়ে দিচ্ছে। আজব দর্শন টেলিভিশন দেখবে যদি আয় রে খোদ মহাজন সাইনি রঞ্জন সদাই করে অভিনয়। খোদ মহাজন সাইনি রঞ্জন সদাই করে অভিনয়। প্রচার কেন্দ্র আরশেতে রিলে হয় মদিনা হইতে, সুচ থাকে মুর্শিদের হাতে সেন্টার ধরা সহজ নয়। আপনি ধরতে পারবেন না, ধরতে গেলে কি লাগবে? গুরু কৃপা লাগবে, গুরু কৃপা লাগবে। পীরের দেলে দেল মিশাইয়া, গুরুর দেলে দেল মিশাইয়া, সেন্টার ধরা লও শিখিয়া। গুরুর দেলে দেল মিশাইয়া, সেন্টার ধরা লও শিখিয়া। দেখবে তোমার পরাণ পিয়া কি চমৎকার নাচে গায়। হ্যাঁ, দেখবে তোমার পরাণ প্রিয়া কি চমৎকার নাচে গায়। টু বি কন্টিনিউ। অদৃশ্য জগতের লীলা খেলা, ইন্টারেস্টিং খেলা চলতেছে, যে সুখের কোনো সীমা না। এখন এটা এখানে আমাকে আমার মধ্যে আমি ডুব দিতে হবে, অন্তরকে বিকশিত করতে হবে। আমরা তো করে যে একটা কথা কোনা আমাকে গ্রাম্য ভাষায় কম জাত, ছোট মন বলেন। এই যে এজিদের বাচ্চাটি, এটির মন যে কত ছোট। একটা সাধারণ মানুষকেও আর ইজ্জত দিতে, আর কোথায় মহাগুরু নূর মোহাম্মদ, কোথায় স্রষ্টা সেই মহা ইন্টারেস্টিং লীলা খেলা, এরা কি বুঝবে? তো সুতরাং এই দেহরূপ কবরে আত্মা কবরস্থ আছে, আত্মাকে জাগাইতে হবে। যিনি জাগ্রত, একটা ঘুমন্ত মানুষ আরেকজনকে জাগাইতে পারেন না। আমিও ঘুমে, আপনিও, কে কাকে জাগাইবে? একটা ঘুমন্ত মানুষকে জাগ্রত করতে হলে জাগ্রত লোকের দরকার। তো সেই জাগ্রত লোকের কাছে আমাদেরকে নিবেদিত হইতে। আপনারা ভাগ্যবান। আজলের মধ্যে আয় খোদা ইয়া দোস্ত ইয়া দোস্ত খাবো মে দেখাবো মুঝকো রোয়ে আমারে রাসূল। আসলে রোজে আজল আমরা তৈরি করে এই পর্যন্ত আসছি, যা নিজেদেরকে ভাগ্যবান মনে করতে হবে। এই পথে আসলে আপনার এই প্রাপ্তির পরে গুরু প্রাপ্তির পথে অনেক বাধা বিপত্তি
আলোচনা, এগুলি আমাদেরকে খুব ধৈর্যের সাথে সবরম জামালি ধৈর্য ধারণ করতে হবে। কি জামালি? আরেকটা কথা আপনাদের আমি বলি, এটা আমার যতটুকু জ্ঞান, লাইলি ছাড়া মজনুর কথা আর কারো কাছে কইও না। মজনুর ছাড়া লাইলির গল্প আর কারো কাছে, এবং যার যার আকল বিবেক জ্ঞান অনুযায়ী তার সাথে কি করতে হবে? কথা বলতে হবে। যেখানে যতটুকু মানে যেই পাওয়ারওয়ালা লাইট, ওদের মধ্যে অতটুকু বিদ্যুতের সংযোগ, এর মধ্যে বেশি বলতে দিলে কি জ্বলা জ্বলি। খুব সূক্ষ্মভাবে আমাদেরকে এই দর্শনটা প্রচার করতে হবে। আমি কিন্তু এই দর্শন প্রচার করি, অনেককে এই তাফসীর দিই, পরামর্শ দিই। আমি বলি যে এটা পড়ে, আমার কাছে আসে, বইগুলো আসে যতদূর সম্ভব। এই মাওলানা সাদুদ্দিন চিশতি আলাইহির রহমান এই তাফসীরগুলা আমার কাছে আসে, যে বিলকিস খালাদের বাড়ি থাকি তখন ওনাদের থেকে এগুলি সংগ্রহ করছি, এখনো আমি পড়ি। আমি শরীয়তের ধরে না 10টা তাফসীর পড়ছি। একজন ইমামের সাথে, একজন মুহাদ্দিসের সাথে, একজন মুফাসসিরের সাথে আরেকজনের মত মিলতেছে না। এরপরে যখন এই দর্শনটা বাইর করি, তাই দেখছি একবারে সলিউশন পাই আছে, আলহামদুলিল্লাহ। صلی علی حبیبنا صلی علی محمد صلی علی شفیعنا صلی علی صلی علی حبیبنا صلی علی محمد। এই সুফিজমের এই দর্শনের ফাউন্ডেশনটা আমি যতটুকু পাইছি, তাসাব্বুরের শেখ, অর্থাৎ গুরুর ধ্যানের উপরে এটা প্রতিষ্ঠিত। গুরু পাঠ, আপনার দুই চোখের সামনে গুরুকে গুরুর মাঝখানে খাড়া করে রাখতে হবে, ভাসাইতে হবে। শরীয়তে এটা বলা আছে, রাসূল বলছে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না, আমি আল্লাহ দেখা। কারণ আবু বকর সিদ্দিককে শরীয়তের দলিলে তারা বলে আপনার মুসলিম জাহানের প্রধান খলিফা, আচ্ছা মাইনা নিলাম। উনি কি বলছে? আমি আবু বকরের কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় হলো আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায় থাকা, আর এরপরে সবচেয়ে আমার বড় প্রিয় কাজ হলো যে ধর্মের জন্য আমার সমস্ত সম্পদ বিলাইয়া দেওয়া। এরপরে সবচেয়ে বড় কাজ হলো আমার মেয়ে জীবন যৌবন অর্থাৎ সর্বশক্তি দিয়ে রসুলকে সহযোগিতা করতেছে, এটা আমার কাছে কি প্রিয়। ধরুন শরীয়ত তারা যদি মানলই ধরলই, তাহলে যদি আর শিরিক হয়, যদি গুরুর চেহারা ধ্যান করা শিরিক হয়, তাহলে উনি ওনাকে কি ফতোয়া দিবেন? এটা কিন্তু সব হুজুরও কিন্তু ওয়াজ করে। এটা কথা আছে, যুক্তিবাদী 20 বছর 40 বছর ওয়াজ করার পরে বর্তমানে কি ওয়াজ করে জানেন? আমি চিন্তা করলাম ছাত্র জীবন ওয়াজ শুনছি, এখন শুই না দেখি উনি বলতেছে বুঝি না, হেঁটে বুঝি না, কি যে বুঝি না, হেঁটে বুঝি। আসলে এই নাম স্পষ্ট, এই প্রান্তে দিশাহারা হইয়া ঘুরার চাইতে আমাকে সত্য সন্ধানী কর্তব্য পরায়ণ গুরুর পদে একেবারে বিলীন না হইলে
আমি আমার জীবন রহস্য বুঝবো না এবং এই যে জন্মটা পাইছি এটা কেউ কাজে লাগাইতে পারবো না। কর্তব্য পরায়ণ হয়। দেখি অনেকের সাথে এই সুফি জমায় অনেকের সাথে রাস্তাঘাটে কথা হয়, আমি পরিচয় দিই না যে এইদিকে আমার ঝুঁক আছে, আমি কি একটু কথাবার্তা বলে তো দেখি যে আসলে মুখে যা বলে বাস্তবে তা করে না। যদি করত যে বক্তব্য বা যেটা যতটুকু জানে অনেক দূর অগ্রসর, তারপরে আবার আত্মার দিক দিয়ে কে কতটুকু আগে আছে সেটা তো আর আমি মাপতে পারবো, ঠিক কিনা বলেন? আমরা একটু যত্নবান হই, কর্তব্য পরায়ণ হই। সবচেয়ে বড় প্রেম ভক্তি মহব্বতের উপরে আর কিছু নাই। আমরা হাদিস শরীফের মধ্যে বলেছি, ইশক যখন স্রষ্টা সৃষ্টি করলেন তো বলতেছে সব বস্তুরই তো একটা থাকার কি আছে, জায়গা আছে, তো আমি কোথায় থাকবো? তখন ইশক মহব্বত জবাব, স্রষ্টা জবাব দিলেন, তুমি থাকবো আমার আশেকানদের দিলের মধ্যে। আমার আশেকানদের আমি এমন এক পাত্র বানাইছি, এমন একটা পাত্র আমি যে মানুষের মধ্যে ফিট করছি, ওখানে তোমাকে রাখার একটা উপযুক্ত জায়গা আমি দিছি। তখন মহব্বত বলতেছে, তারা কি আমার ত্যাগ সহ্য করতে পারবে? তারা কি আমার তেজ? স্রষ্টা বললেন, হ্যাঁ, যদি সাত আকাশও ভাঙ্গা পড়ে, যারা এই সত্যের রূপে প্রতিষ্ঠিত হয়েছে, মহাশক্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে, সাত আকাশ ভাঙলেও তারা ভাঙবে না। সাত আকাশ যদি তার মাথায় পড়ে সে ভাঙবে না। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যা ধ্বংস অবশ্যম্ভাবী, সত্যেরই বিজয় হবে। আসমগ্র হিমাচল ব্যাপিয়া দুর্ভেদ্য প্রাচীরকে ভেদ করে, সমস্ত ফতুয়াকে উপেক্ষা করে সত্যের অন্বেষায় পাগল করা হয়ে মানুষ চলে আসবে। মানুষ দুনিয়ার বর্তমানে বুঝে ফেলছে, যারা কিছুটা গিলেও আছে, এই যে আমাদের দুনিয়ার বর্তমান এজিটি সিয়াসতের কারসাজি খেলা মানুষ বুঝে ফেলছে। এখন কিন্তু মোল্লারের মানুষ দাম দিতে চায় না। আগে যে ভক্তি বিশ্বাস, তবে আগের গুলি আবার কিছুটা শরীয়ত হইলেও তারা আগে একটু কর্তব্য পরায়ণ ছিল, কিন্তু ইদানিং কি বলতেছে ওই যে যুক্তিবাদীর মতো, কি যে বুঝি না সেইটাই বুঝি না। একজনের কাফের বুঝতে সময় লাগে না, আবার আরেকজনের বড় আল্লামা বানাইতেও সময় লাগে। তো এগুলি কি মানুষের খেলা হইতে পারে না? এটা কি সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানি আদম, গোটা মাখলুকাতের মধ্যে সৃষ্টি জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ আমার প্রতিনিধি, স্রষ্টার বাহন মানুষ। মানুষের স্রষ্টার বাহনকে আমরা, স্রষ্টা আমার মাধ্যমে চলে ফিরে খায়, তাই না? এখন আমি আমার পাত্রটাকে নষ্ট করে ফেলি, আমার ইনসানিয়াত মানবতাকে শেষ করে দিলাম, আমি পশুর চরিত্রে নেমে গেলাম। এর দ্বারা আমিও ক্ষতিগ্রস্ত হইলাম, জগৎকেও বিভ্রান্ত করলাম। আপনার একজন মালিকের বাগান, একজন মালিক একটা বাগান তৈরি করল, তো যার দ্বারা বাগানের সৌন্দর্য বিনষ্ট হয়, মালিককে তাকে বাসা দিয়ে ফেলাই দেন। জমি রইছে তো, জমির মধ্যে যদি আগাছা হয়, বদলা রেখে কি দেয়? বাসা। আমি জানি না আমার ভাষাগুলি বুঝতেছেন কি, বদলা রেখে কি দেয়? বাসা দেয়। আর গাছগুলি তারা কর্তব্য পরায়ণ, ওদেরকে রাখবে। আর যেগুলি আগাছা হয়ে গেছে গা, এই আগাছাগুলি কি যুগে যুগে কি করছে? প্রাকৃতিক টর্নেডো, ভূমিকম্প, সাইক্লোন, করোনা, বিভিন্ন মহামারী, নতুন নতুন রোগ ব্যাধি, বালা মুসিবত, বন্যা দিয়ে কি করে জিনিস করে দিচ্ছে। তো অনেকে আমরা এই সুফিবাদীরা ঘাবড়ায় যায়,
গুরুবাদীরা ঘাবড়ায় যায়, হ্যাঁ আমাদের প্রতি এত অত্যাচার, ওইদিকে মাথার ভেঙে ফেলতেছে। হ্যাঁ না, ঘাবড়াইলে তো না, আপনার তো সব হয়েছে বললাম, 4টে শর্তের মধ্যে বিশেষ শর্ত, সৎ সাহস। আমার হুজুর একটা গজল গাইতেন যখন আধ্যাত্মিক আলোচনা করতেন, কোথায় মনসুর হাফেজ বলিকারে, কোথায় মনসুর হাফেজ সুধাইকারে, পাগলের সমাদর দেখি কে বাগরে, যত মাদেরই দেখি নির্যাতন। মারাত্মক কথাটার ভাব খুব গভীর। কোথায় মনসুর, নাম শুনছেন আনাল হক? হ্যাঁ, কোথায় মনসুর, কোথায় কবি হাফেজ? তার কাছে বলবো মনের কথা। পাগলের সমাদর কে করবে? এটা কোন পাগল? হ্যাঁ, মুসা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসলিমে যেটা ঘটনা দেখছে, মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাকের এক পাগল এশকে আলাহিতে মতোয়ারা হইয়া রাস্তার সদর রাস্তার মাঝখানে হইয়া কয়, কই তুমি আয়ো গোসল করাই তোমার। আল্লাহ তোমারে কি করাইমু? গোসল করামু। মাথাটা আশ্রয় ঠান্ডা হইয়া তেল দিয়ে তোমার বাতাস করে। মুসা আলাইহিস সালাম পাগলের পাশ দিয়া যায়। লা ইস্তাওয়াল আশিক, শরীয়তের ফতোয়ার কিতাবে মুকাদ্দমে লেখা আছে আশিকের উপর কোনো ফতোয়া চলে না। ইশক ও মহব্বতের দাম সবকিছুর উপরে, সবকিছু উপরে। তখন যাই হোক, শরীয়তের লর্ড আব্দুল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাম পাগলের মুখে এগুলি শুনে, বেসরা কথা না এগুলি, কি এগুলি আমরা এখন রাস্তাঘাটে কইলে পাগল বলবেন না? আল্লাহ রে, আমরা যেটি কইতেছি আমি স্রষ্টা, আমি সত্য, আমি 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 ছাড়া কিছু না, এগুলি বললে সাধারণ সমাজে আমরা পাগল বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাম একটু দূরে থাকা পাগলের প্রলাপ তিনি শুনতেছেন। হঠাৎ করে চোখ মেলে পাগল দেখলেন জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম এভাবে সে কাঁপা শুরু করলেন আর বলতেছে, আল্লাহ আমাকে বাঁচায় দাও, আমি আর জীবনে সমস্ত কথাবার্তা বলবো না। মুসা আলাইহিস সালাম একটা শক্ত রাগ সরে তাকে ধমক দিলেন, এই পাগল কত বড় সাহস, কি বলতেছ? আল্লাহরে গোসল করাবি, মাথার তেল দিবি, ঘুম পাড়াবি, বাতাস করবি, এগুলি কি বলতেছ? পয়গম্বরের সামনে তো আর কথা চলে না। তখন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে উল্টো ধমক দিয়েছে। জালালউদ্দিন রুমি বলতেছে, দিয়া বলতেছে, আমার আশা হৃদয় কপাল ফুলে ইশকে আলাহিতে নিমজ্জিত আমার প্রেমের পূর্বে ডুবা আমার সাথে প্রেম করতেছিল, আমার সাথে সে মিশতেছিল, তুমি কেন তারে আমার থেকে জুদা ফেরা দিলা? স্রষ্টা চায় আপনি মিশেন তার সাথে, তাকে আপনার রাজ্যে আসন দেন, আর সে আজিম। এটা তো ব্যাখ্যা আপনারা ভালোই জানেন। আপনার মধ্যে স্রষ্টা প্রতিষ্ঠিত হইলে আর সে আজিম না? হ্যাঁ, তখন আপনার দিকে তাকাইলে কারে দেখা যায়? ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। কার চেহারা? সৃষ্টি আসল চেহারা কার চেহারা? নফসানিয়াতের খাত মিল্লা হইছে গায়রুল্লাহ, গায়রুল্লাহ মুক্ত হইলে ওয়াজহুল্লাহ। কি হয়? ওয়াজহুল্লাহ। এতে এই সৃষ্টির হাকিকত স্রষ্টা চায় সৃষ্টির মাধ্যমে বিকশিত হইতে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের স্রষ্টা তার লীলা সংবরণ করতে চায় জগৎকে, জগতের মধ্যে এভাবে স্রষ্টা বিচরণ করতে চায়। এই জন্য একটা কথা আছে, আমরা ছোটবেলা পড়ছি, স্রষ্টার গুণে গুণান্বিত মানুষ দেবতার মহিমায় বিরাজ করে।
কি স্রষ্টার গুণে গুণান্বিত মানুষ দেবতার মহিমা বিরাজ করে। সেই গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে। কর্তব্যপরায়ণ এবং বলিষ্ঠ পদক্ষেপে আমরা এই পথে নামতে হবে। গভীরভাবে আমার দেহকে পাঠ করতে হবে, আর আমার দেহটাকে পাঠ করতে হলে আমার গুরুকে গভীরভাবে আমার সব নেশার ফেলে দিয়ে গুরুর কালারটা আমার মধ্যে আনতে হবে। গুরুর রঙে আমি কি হইতে হবে? রঙিন হইতে হবে। নূরে মোহাম্মদের নূরের আলোয় আমি আলোকিত, আমিও মোহাম্মদ, আমার প্রশংসা জগৎময় চলবে। কিছুক্ষণ আগে হযরত নজরুল আলাইহির রহমান ওনার সামনে যখন ওনার লিখিত গজলটা বলছিলাম, ভক্তির সাথে আপনার দাঁড়ায় গেছে। আমার হুজুরকে কথা বলছে, বাবা যদি আল্লাহ কখনো তোমাদেরকে সেই শক্তি দেয়, নজরুলের কবরের পাশে লেখা দিবা হযরত নজরুল আলাইহিস সালাম। হযরত নজরুল আলাইহিস সালাম উনি হাকিকতে কোরআনের সন্ধান, আল্লাহর হুব্বে সের মহব্বতে সেরফা অর্থাৎ প্রেমের গর্ভে ডুবে গেছিল। পুরুষ পরিপূর্ণ মানবে উনি বিকশিত হয়েছিল, কিন্তু এই যে মানুষ তাকে বুঝতে পারে না। এখনো অনেক প্রলাপ ওনাকে নিয়ে বদনাম করে, ইংরেজে ইঞ্জেকশন দিয়া উনি ফেল করে ওই যে নীরব কেন কবি একদিকে তাকায় থাকে না। আসলে লাউহুল মাহফুজ থেকে হাকিকতে কোরআনের সন্ধান উনি পেয়ে গেছে, কিছু আর ভাষাজাত করার মতো ছিল না। একদিকে ফেল করে তাকায় থাকে। এই যুগে যুগে এই মহাপুরুষরা, এই স্রষ্টার রঙিন মহিয়ান জুনিয়ানরা আমাদের মধ্যে আসে, আমাদেরকে আলো দেয়, আমাদেরকে সত্যের পথে টানে। যেই পদার্থের যত বেশি আকর্ষণ শক্তি, সে দূরের বস্তুকে তত কাছে টানে। আমি আবারও বলছি, যেই পদার্থের যত বেশি আকর্ষণ শক্তি, সে দূরের বস্তুকে তত কাছে টানে। দেখেন, এই যে আমাদের পাশে বহু স্থান আছে, শত শত মুদ্রা শুয়ে আছেন, বছরে এক দুইবার আত্মীয় স্বজন হয়তো বা যায় মাগফিরাতের জন্য, আনুষ্ঠানিক হুজুর দাওয়াত দিয়া কবর জিয়ারত করে। কিন্তু যারা পুরুষত্ব, যারা স্রষ্টার রঙ্গিন, যারা আত্মা জাগ্রত, নূরে মোহাম্মদের ঘর যেটা হয়ে গেছে নূরের আলো আলোকিত, উনি যখন রওজা শরীফে পর্দা নিছেন, এই যে জিয়ারত শুরু হয় 24 ঘন্টা চলছে, ঠিক না? চলছে তার স্মরণই তোর জিক্রুল্লাহ। আমরা যে জিকির করি, জিকির খুব বলা জিক্রুল্লাহিল আকবার, এই স্মরণ সংযোগটা, এই সালাত স্মরণ সংযোগ, এর চেয়ে দামি কিছু নাই। বলা জিক্রুল্লাহিল আকবার, আকিমুস সালাতা লিযিকরি, সালাত করো জিকিরের জন্য, যাতে স্মরণ বৃদ্ধি পায়। সালাতের উদ্দেশ্য কি? স্মরণ। স্মরণই তোরণ। স্মরণই কি? তোরণ। এখন যারা ওই মহান গুণে গুণান্বিত হয়েছেন, মাওলা সদরুদ্দিন চিশতি আলাইহির রহমান, উনি ওই গুণে গুণান্বিত হয়েছেন। এখন ওনার আলোচনা, এই যে উনি শুধু এক মুহূর্ত কুমিল্লা এসেছিলেন, বা একটা সময় কিছুক্ষণ, ওনাকে নিয়ে কত আয়োজন, ওনার স্মরণ বা ওনার এই আগমন দিবসকে উপলক্ষ করে এখানে আসতেছে, আপনারা ফায়েজ পাইতেছেন। অন্তরে একটা অনাবিল শান্তি পাচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদজি, আমার আমরা বুঝা আরে হাসনাত চাচা, উনি আমাকেও শরীয়তের এই পরিমণ্ডলের বিশাল হুজুর, সারা বাংলাদেশে আবার আমাদের উস্তাদ, আলহামদুলিল্লাহ। আমি জানি উনি এখানে আসেন, এই জন্য
আমাকে রাশেদ ভাই বলছে যে উনি আসা পর্যন্ত, এখন আমি আর এক কদমও ভাবতে পারবো না। আমি এখানে দাঁড়াইছি শুধু এই যে সদরুদ্দিন আহমদ চিশতি আলাইহি রহমান এখানে একটু ওই যে আপনারা ভক্তি করতেছেন এই দৃশ্যে আমি একটু তাসির পাইতেছি, এই এখানে ঢুকছি, আমার কাছে ভালো লাগতেছে। আমি এখানে আজকে আসি ওয়াজ করতে আইনি, আমি কিন্তু এখানে প্রায় আসি, রাশেদের সাথে কথা বলি, ওখানে বলছি উনি কী করে বলছে, আমি বলি হ্যাঁ আজকে হুজুর চলে আসছে, আমি আপনাদের থেকে যাই কথাবার্তা বলছি, আপনারা যেগুলি অবান্তর গ্রহণযোগ্য না এটাকে ডিলিট করে দিবেন, আর যেগুলি গ্রহণ করার মতো সদরুদ্দিন আলাইহি রহমার কদম থেকে এটা আপনারা গ্রহণ করবেন, আমাদের জন্য আশীর্বাদ দিবেন, এই দোয়া ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আমা আলাইহিল বালাগ।